বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতাউল নামে এক চাতাল শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার 30 এপ্রিল রাত 12টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগ থেকে ধূমপান করতে যাচ্ছি বলে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ আতাউল বগুড়া জেলার সদর সাবগ্রাম পশ্চিমপাড়ার আলী হোসেনের ছেলে। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহ ধরে ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপি এলাকার একটি মুড়ি কারখানায় কাজ করেছিলেন আতাউল। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে কারখানার টিনের চালে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে তার ঘাড়ের হাড় ভেঙে গুরুতর জখম হয়। টিনের উপর সিমেন্ট দিলে পরে গুরুতর আহত হওয়ার পরে আমরা তাদের মেডিকেলে ভর্তি করি মালিক পক্ষ থেকে। তারপরে মনে করেন ভর্তির পরে চিকিৎসা করার পর আমরা ফিরে যাওয়ার পরে ওরা নামে রাতে 12টার পর দেরি খাওয়ার পরে নামে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি প্রায় এক মাস ধরে আমার লোক আইছে। হ্যাঁ, মেডিকেলের সব জায়গায়। কারখানার মালিক ও সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে সেবাশ্রম হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল ইসলামী হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় তাকে সেবাশ্রম হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ফিরিয়ে আনা হয়। নিখোঁজের সময় আতাউলের সাথে থাকা সহকর্মী আরাফাত জানান, রাত 11টার দিকে আতাউল চিকিৎসা সেবা গ্রহণ করে বেডে বিশ্রাম নিচ্ছিলেন। রাত 12টার দিকে সে আমাকে বলে একটু ধূমপান করতে বাহিরে যাচ্ছি। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে আসেনি। আমার কিছু আমরা একখানি কাজ করি তো তিন ব্যাংকে পড়ে গেছে। হ্যাঁ, 12টা থেকে 5টা কইছে কি আমি নিজ দেয় দেরি খেয়ে। ঘটনার পরপর বিষয়টি কারখানার মালিক মাইদুল ইসলাম লিটুকে জানানো হলে তিনি রাতেই হাসপাতালে ছুটে আসেন। শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালের আনাচে কানাচে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আতাউলের কোনো হদিস পাওয়া যায়নি। কারখানার মালিক মাইদুল ইসলাম লিটু বলেন, আমার কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় আতাউলের ঘাড়ের হাড় ভেঙে যায়। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। শুক্রবার সারাদিন আমরা তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আমরা তার পরিবারকে অবগত করেছি, পুলিশের সহযোগিতাও চেয়েছি। গতকালকে টিন থেকে পড়ে গিয়ে অসাবধানতার কারণে তার গলাটা হাড় ভেঙে যায় এবং তাকে বাকি সহকর্মীরা এবং আমি সহকারে হসপিটালে নিয়ে আসি। ওখানে ভর্তি করে দেই। ভর্তি করে দেওয়ার পরে তাকে 12টা পর্যন্ত সে হসপিটালে ভর্তি অবস্থায় ছিল, কিন্তু 12টার পরে ধূমপান করার কথা বলে সে নিচে চলে আসে। ওইখান থেকে আর আমরা তাকে খুঁজে পাই না। তো পরে কোতোয়ালি মডেল থানাতে আমরা জানাই। হ্যাঁ, ওই থেকে সে একটা মুড়ির কারখানার থেকে আর কি। হ্যাঁ, ওনার পরিবারকে আমরা জানিয়েছি এবং ওনার মায়ের সাথে বেশ অনেকবারই কথা বলেছি। আরেক শ্রমিক মিজান জানান, আতাউল নিখোঁজ হওয়ার পর থেকে তারা সবাই চরম উদ্বেগের মধ্যে রয়েছে। তার শারীরিক অবস্থা ভালো ছিল না। এই অবস্থায় সে কোথায় যেতে পারে তাও কেউ বুঝতে পারছে না। হাসপাতালের কর্তব্যরত নার্সরা জানান, আমরা সকাল শিফটে এসে তাকে বেডে পাইনি, তবে শুনেছি রোগীর স্বজনরা খোঁজাখুঁজি করেছে। আতাউল নামের রোগীটাকে আমরা সকালে এসে তো পাইনি, সকাল 8টা থেকে আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, নিখোঁজের বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা কারখানার মালিক ও সহকর্মীদের আরও নিবিড়ভাবে খোঁজাখুঁজির পরামর্শ দিয়েছি। যদি একান্তই সন্ধান না পাওয়া যায় তবে আইনগত প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের একটি সাধারণ ডায়েরি করার কথা বলা হয়েছে। পুলিশ বিষয়টি নজরদারিতে রাখছে। গুরুতর অসুস্থ অবস্থায় একজন রোগী হাসপাতাল থেকে কিভাবে নিখোঁজ হলেন তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় নিখোঁজ যুবকের পরিবার বগুড়া থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।